হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওভরাল এল ট্যাবলেট। আজকের ভিডিওতে জানাবো ওভরাল এল ট্যাবলেটটি সম্পর্কে। এই 2025 সালে এসে যারা এখনও ওভরাল এল ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম জানেন না, তাহলে বুঝতে হবে এই দম্পতি নতুন। আজকের ভিডিওতে এই নতুনদের জন্য কখন পিরিয়ডে কখন শুরু করতে হবে এবং এই ভিডিওটি পুরাতনের জন্য যারা ভুলে গেছেন, যারা অনিয়মিতভাবে এই ওভরাল ট্যাবলেট খাওয়ার পরেও প্রেগন্যান্ট হচ্ছেন, তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগে জানবো ওভরাল এল ট্যাবলেটটি সম্পর্কে। তো ওভরাল এল ট্যাবলেটটি হলো একটি গর্ভনিরোধক ট্যাবলেট। যারা এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন না বা কয়েক মাস বা ২ বছরের মতো বাচ্চা নিতে গ্যাপ রাখতে চাচ্ছেন, তাদের জন্য এই ট্যাবলেটটি কখন কিভাবে শুরু করতে হবে সেটা নিয়ম জানা অতি আবশ্যক। তো এই ওভরাল এল ট্যাবলেটটির মধ্যে যে কম্পোজিশন দুটি রয়েছে সেটা হলো লেভোনোজেস্টল আর ইথানল স্টেরয়েড। তো এই হরমোনাল কম্পোজিশন দুটি যখন মহিলারা এই ট্যাবলেটটি খান, তো তখন স্বামী স্ত্রী বা দৈহিক মিলন করার পরও প্রেগন্যান্ট হয় না, অর্থাৎ গর্ভ নিরোধক করতে সহযোগিতা করে। তো এই গর্ভনিরোধক ট্যাবলেটটি কখন, কিভাবে এবং কোন সঠিক নিয়মে খেলে আপনার অনাকাঙ্ক্ষিত বাচ্চা হবে না, তো সেই নিয়মটি জানা অতি আবশ্যক। তো বন্ধুরা, এই ওভরাল এল ট্যাবলেটের মধ্যে মোট 21টি ট্যাবলেট থাকে একটি পিরিয়ড সাইকেলের জন্য। এই একটি পিরিয়ড সাইকেলে মোট 21টি ট্যাবলেট। পিরিয়ড সাইকেলের ঠিক কখন খাওয়া স্টার্ট করতে হবে সেটা অনেকেই জানেন না, সেই ভুলটি অনেকেই করে থাকেন। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের জানাবো। তো এই ওভরাল এল ট্যাবলেটটির গায়ে কোম্পানি লিখে দিয়েছে এখান থেকে স্টার্ট করতে হবে, এদিক দিয়ে খেতে খেতে এদিক দিয়ে যেতে হবে, অর্থাৎ তীর যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে খেতে খেতে যেতে হবে। তো এই ওভরাল এল ট্যাবলেটটি পিরিয়ড সার্কেলের ঠিক 4 থেকে 5 দিন পর স্টার্ট করতে হবে এবং প্রতিদিন একই সময়ে খেতে হবে। ধরুন প্রতিদিন রাত্রেবেলায় সঠিক সময়ে এই ট্যাবলেটটি খেতে হবে। এই ট্যাবলেটটি সাধারণ ট্যাবলেটের মতো খেতে হবে, কোনো চিবিয়ে বা অনেকেই চিবিয়ে খান, সেভাবে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো নর্মাল ট্যাবলেটের মতো এই ট্যাবলেটটি প্রতিদিন একই সময়ে খেতে হবে। এভাবে কন্টিনিউ 21টি ট্যাবলেট খাওয়ার পরে আপনার নির্দিষ্ট সময়ে আবার পিরিয়ড সার্কেল চলে আসবে। যদি নির্দিষ্ট সময়ে পিরিয়ড সার্কেল শুরু না হয়, এই 21টি ট্যাবলেট খাওয়ার 7 দিনের মাথায় শুরু না হয়, তাহলে এই 21টি ট্যাবলেট খাওয়া শেষ হওয়ার পরে 7 দিন পরে আপনার নতুন পাতা স্টার্ট করতে হবে। এইভাবে এই ট্যাবলেটটি খেতে হবে। এই ট্যাবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে আপনারা পেয়ে যাবেন। ডক্টরের সাথে কনসাল্ট করার পরে এই ট্যাবলেটটি আপনারা খেতে পারেন। এই ট্যাবলেটটি গর্ভনিরোধক ছাড়া আরও অনেকগুলি কাজ করে। তো এই ওভরাল এল ট্যাবলেটটি গর্ভনিরোধক ছাড়া আর কি কাজে দেয়? তো যাদের পিরিয়ডের আগে পরে প্রচণ্ড ব্যথা হয় এবং পিরিয়ডের সময় প্রচণ্ড ব্লিডিং হয়, সেক্ষেত্রেও কাজে দেয়। এবং যাদের সাদা স্রাব হয় এবং পিরিয়ড সাইকেল এদিক সেদিক হয়, ইররেগুলার পিরিয়ড হয়, কোনো মাসে একবার হয় না, কোনো মাসে দুবার হয়, সেক্ষেত্রেও অনেক সময় এই ট্যাবলেটটি ভালো কাজ করে কন্টিনিউ কয়েক মাস খাওয়ার পরে। এখন জানবো এই ওভরাল এল ট্যাবলেটটি কাদের জন্য উপযোগী নয়, অর্থাৎ আমাদের শরীরে কি সমস্যা থাকলে আমরা খেতে পারবো না। তো এই ওভরাল এল ট্যাবলেটটি যাদের আগে থেকেই গর্ভ পেটে বাচ্চা আসে তাদের জন্য উপযোগী নয়, এবং যাদের বৃদ্ধির সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, প্রেশারের সমস্যা রয়েছে এবং বিভিন্ন কিডনি ডিজিজের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ডক্টরের সাথে পরামর্শ ছাড়া খাওয়া উচিত হবে না। তো এই ওভরাল এল ট্যাবলেটটি খাওয়ার পরে কি কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে? তো এই ওভরাল এল ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন নোজিয়া, ভমিটিং। এছাড়া কন্টিনিউ কয়েক বছর খেলে আপনার মেদ বেড়ে যেতে পারে, অর্থাৎ ওজন বেড়ে যেতে পারে, এবং আপনার প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। দেহের রং বা গায়ের রঙের পরিবর্তন দেখা দিতে পারে। মুখের মধ্যে অ্যাকনে, পিম্পল বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অনেকের কিন্তু এইগুলো সমস্যা দেখা দেয় না। তো এই ওভরাল এল ট্যাবলেটটি আগে অনেক দাম ছিল, বর্তমান দাম কমে হয়েছে ৬৬ টাকা ৫০ পয়সা। বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই ওভরাল এল ট্যাবলেটটি কখন খেতে হবে, কখন পিরিয়ডে কখন শুরু করতে হবে,
আর এর কি কাজ রয়েছে সম্পূর্ণ ডিটেলস জানতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।